কটেজের দিরাঙের সেই বিউটিফুল ভিউটা দেখুন খালি আপনারা। ব্রিজের ওপরে আছি, তলা দিয়ে বয়ে যাচ্ছে শান্তি রিভার, অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর জায়গা। ব্রিজ থেকে শুরু হয় দিরাং বুটিক কটেজ, খালি খালি দেখুন, খালি শোভাটা খালি দেখুন। নিচ দিয়ে বলে যাচ্ছে শান্তি রিভার, এটাই সোজা চলে যাচ্ছে সোজা শান্তি ভ্যালির উদ্দেশ্যে। অসাধারণ, চারপাশে সিনিক বিউটিটা দেখুন, অসাধারণ। ব্রিজটা নড়ছে আর মানে ভয়ও লাগছে, কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা বলতে পারেন। ওয়েদার ঠিকঠাকই আছে, খুব একটা ঠান্ডা নেই, হাওয়া দিচ্ছে, খুব একটা ঠান্ডা নেই এই সময়। মে মাসে কিন্তু খুব আইডিয়াল আসার জন্য। ওদিকে আপনি অক্টোবর নভেম্বরটা আসতে পারেন, অথবা এখানে মার্চের শেষ থেকে মে অবধি ওয়েদার খুব ভালো থাকে। এবার আমরা এই শুরু হচ্ছে দিরাং বুটিক কলেজের এন্ট্রিটা। এই যে গেট, এই গেট থেকে শুরু করে দিরাং বুটিক কটেজের এটা হচ্ছে রিসেপশন কাম রেস্টুরেন্টটা এখানেই আছে। চারিপাশে আমাদের পাম গাছ আছে, কমলালেবুর গাছ, চারিপাশে ডেকোরেট সাজানো। আর জাস্ট ভিউটা দেখুন, আপনাদের দেখাচ্ছি একটু ভিউটা। দেখাই, এটা হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, বিউটিফুল। ভেতরে খাবার হচ্ছে, এই যে কিচেন, আর এরকম কুকুর আছে, সুন্দর সুন্দর কুকুর, হয় পাহাড়ি জায়গাতে। আর এই হচ্ছে কটেজগুলো, এই হচ্ছে যে গাছগুলো। আর এই যে রুমগুলো আছে, 1 নম্বর, এটা 2 নম্বর, 2, এটা 3 নম্বর, 4 নম্বর। বলো। আচ্ছা, দেখুন টোটাল আছে 4টে কটেজ, যেখানে ভাগ ভাগ করা আছে 8টা রুম। হ্যাঁ, চটপট ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম শান্তি ভ্যালির উদ্দেশ্যে। সময় লাগে ওই 1 ঘন্টা মতো লাগলো, ওই 20 কিলোমিটার দূরত্ব এখান থেকে শান্তি ভ্যালি। শান্তি ভ্যালিতে গিয়ে পৌঁছালাম, এই হচ্ছে সেই শান্তি ভ্যালি। শান্তি ভ্যালিতে সাইট করতে এসে বৃষ্টিতে আটকে গেছে আর কি। কোথায় হোটেলটার নাম আমি জানি না, কিন্তু জাস্ট আপনার বাইরের পরিবেশটা দেখায়। এরকম বৃষ্টি হচ্ছে, এই দেখুন বৃষ্টিতে আটকে আছি, বাট অসাধারণ প্রকৃতি। একটু রিসর্টটা আপনাদের দেখাই, ভেতরটা সুন্দর। আমি তো আপনাদের এটাই রেকমেন্ড করব, আপনারা একদিন দিরাঙে থাকুন আর একদিন শান্তিতে থাকুন। সময়টাও কম, কাছাকাছি, কিন্তু বিউটি মানে অসাধারণ সুন্দর বিউটি। এরম ভ্যালি আর শান্তি রিভারের পাশেই প্রচুর রিসর্ট আছে, ল্যামজম, এছাড়া অনেকগুলো রিসর্ট আপনি গুগলে দেখলেই পেয়ে যাবেন নামগুলো। শান্তি রিভারে দাঁড়িয়ে আছি, এই যে পা ডুবিয়ে, অসাধারণ চারিপাশে দেখুন, দারুণ সুন্দর জায়গা, দারুণ। অসাধারণ সুন্দর দেখুন।
কলা কিনলাম। এখানে কলা হচ্ছে মানে অদ্ভুত হিসাব 60 টাকা করে কিলো। 4টে আর কি সিঙ্গাপুরি কলা নিলাম, পড়লো 40 টাকা। ওজনে কলা বিক্রি হয়, সব ফল টল সব ওজনেই বিক্রি হয়। আমাদের এখানে কলা টলাগুলো মানে পিস হিসেবে বিক্রি হয়, এখানে আবার তা না, ওজনে বিক্রি হবে। এসেছি দিরাং মনেস্ট্রিতে। এই দিরাং মনেস্ট্রির এন্ট্রি পয়েন্টটা। দিরাং মনেস্ট্রি কিন্তু আসল নাম হচ্ছে থুপসাং দার্গিয়া লিঙ্গ। এটা হচ্ছে একটা টেম্পল আর একটা লার্নিং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ টিবেটিয়ান বুদ্ধিস্ট বাই দ্য লে পিপল অ্যান্ড মংস। এটা হচ্ছে লোকেটেড ইন দ্য হিমালয়ান ভিলেজ অফ দিরাং, ইন্ডিয়া। এটার নামটা দেওয়া হয়েছিল দ্য থপসাম দার্গিয়া লিঙ্গ। এটা কিন্তু দিয়েছিলেন হিজ হোলিনেস দ্য দালাই লামা। আর তার মানে হচ্ছে ইট মিনস দ্য স্পিচ, দ্য প্লেস অফ নার্সিং অ্যান্ড বুদ্ধাস স্পিচ। এখানে দলাই লামা এসেছিলেন 2017 সালে, এসে কিন্তু এখানে দলাই লামা ছিলেন। দিরাং কিন্তু লোকেট হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু অরুণাচল স্টেটে, আর এটা হচ্ছে সাদার্ন ফেস অফ হিমালয়াতে এটা আছে। এরিয়াটা হচ্ছে এটা হিউজ এরিয়া নিয়ে অবস্থিত, এবং এখানে কিন্তু 1959 অবধি এটা কিন্তু চায়নার আন্ডারে ছিল, মানে টিবেটের এতে ছিল, টিবেটে ছিল। তারপর এই 1959-এর পর থেকে এটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু চলে আসে। এখানে কিন্তু লোকাল যে স্কুল আছে সেখানে হিন্দি ইংলিশ শেখানো হয়, কিন্তু টিবেটিয়ান শেখানো হয় না। আর থিপসাম দার্নিয়া লিঙ্গ যে মানে দিরাং মনেস্ট্রি ইজ এ হাব অফ টিবেটিয়ান কালচার, বুদ্ধিস্ট লার্নিং অ্যান্ড লে পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনশিওর দ্য বুদ্ধা স্পিচ মে ফ্লারিশ ফর দ্য ফার্দার জেনারেশন। তো এই হচ্ছে রিচ হিস্ট্রি হচ্ছে দিরাং মনেস্ট্রির। আর এখানের মানে বিউটিটা একদম হিলের ওপরে। এখানে কিন্তু আপনি থাকতেও পারেন, আমরা দেখলাম কিন্তু দিরাং যে মনেস্ট্রির ওপরে কিন্তু থাকার জায়গাও আছে, কিন্তু এখানে স্ট্রিক্টলি কিন্তু ভেজ খেতে হবে, নন ভেজ অ্যালাউ না। আপনি গুগল থেকে কিন্তু এই দিরাং মনেস্ট্রিটা বুক করতে পারেন। গুম্ফা এলে মানে যখন মনেস্ট্রি এলে এইটা আমার সবথেকে খুব ফেভারিট আর কি। এই জিনিসটা খুব ভালো লাগে করতে, দারুণ সুন্দর। এটা হচ্ছে বাইরেটা, দিরাং মনেস্ট্রির বাইরেটা। আমি ঘুরে দেখাই, অদ্ভুত শিল্পকলা। সব থেকে বড় নাই হতে পারে, কিন্তু সৌন্দর্যে কম কিছু না। আবার একটা রাউন্ড পয়েন্ট। আজকের মতো এপিসোডটা এখানে শেষ করছি। পরবর্তী এপিসোডে আমরা দেখাবো আমরা দিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরোবো ভায়া সেলা পাস। সে সেলা পাসে কী করলাম, কি আছে না আছে সমস্ত কিছু দেখাবো, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি অর্ণব, অসংখ্য ধন্যবাদ, টাটা। আমি অর্ণব আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি নানা জায়গায় ঘুরছি, সুন্দর ভিডিও করছি। যদি ভিডিও কোনো ভালো লাগে আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবেন, যখনই কোনো নতুন ভিডিও দিই আপনার ফোনে তার নোটিফিকেশান অবশ্যই চলে যায়। অসংখ্য ধন্যবাদ, টাটা।